ইসিসিএন প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন ইসিসিএন খবর। ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে। নমস্কার, ইসিসিএন খবরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অন্তরা। বিস্তারিত খবরে যাবার আগে শুরুতেই হেডলাইন্স। কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে দুর্গন্ধযুক্ত খাবার সরবরাহের অভিযোগ। দিনহাটায় সাড়ম্বরে পালিত হল মহাবীর জয়ন্তী। ভোট পার হয়ে গেলেও এখনো শহর জুড়ে ছেয়ে রয়েছে ফ্ল্যাগ ব্যানার। আসছি বিস্তারিত খবরে। কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে পচা খাবার দেওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। হাসপাতালের রোগীদের বাসি ও পচা খাবার দেওয়ার অভিযোগ ওঠে। অভিযোগ, হাসপাতালের প্রসূতি বিভাগের মহিলাদের খাবারের মধ্যে পচা ভাত দেওয়া হয়। তারপরই ক্ষোভে ফেটে পড়েন রোগীর আত্মীয় পরিজনেরা। বিষয়টি নিয়ে পরবর্তীকালে তারা কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসভিপি রাজীব প্রসাদকে একটি লিখিত অভিযোগ জানায়। হাসপাতাল থেকে দেওয়া ওই খাবারগুলি খেয়ে কেউ কেউ বমিও করছে। হাসপাতালের এক রোগীর আত্মীয় অর্চনা দাস বিশ্বাস বলেন, আজ দুপুর 12:30 নাগাদ প্রসূতি বিভাগে ভর্তি থাকা মহিলাদের খাবার দেওয়া হয়। আমার রোগীকেও ওই ভাত দেওয়া হয়। এক মুঠো ভাত খাওয়ার পরেই সে বমি করতে থাকে। হঠাৎ কেন সে বমি করছে জানতে চাইলে সে বলে, পচা ও বাসি ভাত খেতে দেওয়া হয়েছে। এরপর বিষয়টি কর্তব্যরত নার্সকে জানাই। পরে হাসপাতাল সুপার ও এমএসভিপিকেও অভিযোগ জানাই। গরম ভাতের সঙ্গে যেমন গন্ধ হয় সেরকম খাওয়ার পরে কোনো অসুবিধা? এমনি আমরা খাই না, এগুলো গন্ধ পাই। আপনার নাম? মনিকা রায়। আপনি নিয়ে ভাত ওই যে মা খোয়াইছে ভাত তেয়ার পাড়া, তারপর আমিও ভাত নিয়ে মুখর দিয়ে দেখি ভাত দিলে ওই তেয়ার পাড়া, তখন আমরা খাই নিয়ে দিয়ে দিচ্ছি সব। বাসের মধ্যে ভাত নিয়ে বসছে খাবে, এর গন্ধ নিয়ে সবাই বলছে যে ভাত খাবে না, পরে আমরা ফেরত দিয়ে দিচ্ছি। তবে আপনারা জানিয়েছেন হাসপাতালে কাউকে? জানেন এই যে তো সবাইকে বলতেছে এখানটায় যে ভাত জানিয়েছি, ওরা লিখিত দিয়েছে আমাকে। নিয়ে গেছি সবাই, আমি নিচ্ছি সবাই নিচ্ছে। পচা ও বাসি খাবার দেওয়ার অভিযোগের বিষয়ে কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে এমএসভিপি ডক্টর রাজীব প্রসাদ জানিয়েছেন, তিনি অভিযোগ পেয়েছেন। খাবার দেওয়ার দায়িত্বে থাকা কন্ডাক্টরকে তিনি ডেকেছেন। অভিযোগ সত্য প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। ভাতে একটু গন্ধ ছিল, ডাল ঠিক ছিল, মাছ ঠিক ছিল, সবজি ঠিক ছিল, ভাতে একটু গন্ধ ছিল। মানে একটা ওয়ার্ড থেকে এসছে, আমি বাকি ওয়ার্ডগুলো খোঁজ নিয়েছি, ওখানে কোনো রকম কমপ্লেন নেই। এটা কী ব্যবস্থা নিচ্ছিল? দেখেছি, কন্ট্রাক্টরকে দেখেছি, বলেছি যে লুক আফটার করতে। হ্যাঁ, এই কারণে ও খোঁজ নিচ্ছে, ওর কন্ট্রাক্টর যে খোঁজ নিচ্ছে স্টোরে কী দিতে ডিলে হয়েছে না কেন। ইসিসিএন খবর, দিনহাটা। ভগবান মহাবীরের জন্মজয়ন্তী উপলক্ষে তার প্রতিকৃতি নিয়ে দিনহাটায় দিগম্বর জৈন ধর্মাবলম্বীদের শোভাযাত্রা বের হল। দিনহাটা শহরের রংপুর রোডে জৈন মন্দির থেকে বুধবার বেলা 12টা নাগাদ এই শোভাযাত্রা বের হয়। মহাবীরের জন্মজয়ন্তী উপলক্ষে এদিনের এই শোভাযাত্রা দিনহাটা শহর পরিক্রমাকালে সেখানে উপস্থিত ছিলেন নির্মলা পাটনি, অশোক জৈন, অজিত কুমার জৈন, মঞ্জু বেগোয়ানি প্রমুখ। মহাবীরের প্রতিকৃতি নিয়ে এদিনের এই শোভাযাত্রা শহর পরিক্রমাকালে তার নানা বাণী তুলে ধরা হয়। এদিন শোভাযাত্রা দিনহাটার শহর পরিক্রমাকালে জৈন ধর্মাবলম্বীদের বিভিন্ন বয়সের মানুষের ভিড় উপচে পড়ে। জৈন মন্দিরে এসে শেষ হয় এই শোভাযাত্রা। ইসিসিএন খবর, দিনহাটা।
রাজ্যে প্রথম দফায় গত 11 এপ্রিল ভোট হয়েছে কোচবিহারে। ভোট পর্ব সম্পূর্ণ হওয়ার পর এক সপ্তাহ কেটে গেলেও দিনহাটার বিভিন্ন স্থানে বিভিন্ন রাজনৈতিক দলের দলীয় পতাকা থেকে শুরু করে প্রচারের হোর্ডিং এখনও সরানো হয়নি। ভোটের পর বিভিন্ন জায়গায় ব্যানার এবং দেওয়াল লিখনে ঢেকে রয়েছে এলাকাগুলো। নির্বাচন কমিশন ভোট প্রচারে যাতে কোনোভাবেই পরিবেশের ওপর আঘাত না আসে সেদিকে নজর দিলেও ভোটের পরেও সেগুলো এখনও না খোলায় রাজনৈতিক দলগুলির উদাসীনতা নিয়ে অভিযোগ উঠেছে। এ নিয়ে স্থানীয় এলাকায় ক্ষোভ তৈরি হয়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবেশপ্রেমী বিভিন্ন সংগঠনের মধ্যে। ইসিসিএন খবর, দিনহাটা। এখন বিরতি, ফিরছি বিরতির পর আরও খবর নিয়ে। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর। ফিরে এলাম বিরতির পর। দিনহাটা শহরের সংহতি ময়দানে বছরভর নানা ধরনের খেলাধুলা হয়ে থাকে। নির্বাচনের কাজে ব্যবহার করার জন্য গোটা মাঠটি বেহাল অবস্থা ধারণ করেছে। মাঠটিকে খেলার উপযুক্ত করে তোলার দাবিতে দিনহাটা মহকুমা শাসকের কাছে দাবি জানালো সংহতি মর্নিং ইউনিট। সংগঠনের পক্ষ থেকে বুধবার ক্রীড়াবিদ চন্দন সেনগুপ্ত, আজিজুল হক, দীনেশ বিশ্বাস প্রমুখের নেতৃত্বে এক প্রতিনিধি দল মহকুমা প্রশাসনের আধিকারিকদের সাথে দেখা করে তার হাতে 3 দফা দাবিপত্র তুলে দেন। সংগঠনের ওই দাবিপত্রে খেলাধুলা বাদে অন্যান্য ক্ষেত্রে মাঠ ব্যবহার নিয়ন্ত্রণ করা, মাঠ ব্যবহারের পর তাকে পুনরায় খেলার উপযোগী করে তোলা, সদ্য নির্বাচনের কাজে ব্যবহার করার পর মাঠে যে গর্তের সৃষ্টি হয়েছে সেগুলি অবিলম্বে বন্ধ করা। মহকুমা প্রশাসনের এক আধিকারিক বলেন, সংগঠনের দাবিগুলি গুরুত্ব দিয়ে দেখা হবে। ইসিসিএন খবর, দিনহাটা। ভগবান মহাবীরের জন্মজয়ন্তী উপলক্ষে দিনহাটা মহকুমা হাসপাতালে রোগীদের মধ্যে ফলদান করল দিগম্বর জৈন সমাজের মহিলারা। মহিলাদের ওই সংগঠনের উদ্যোগে মঙ্গলবার দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি থাকা রোগীদের হাতে এই ফল তুলে দেওয়া হয়। দিগম্বর জৈন সমাজের দিনহাটা শাখার উদ্যোগে এদিন হাসপাতালে এই ফল বিতরণের সময় উপস্থিত ছিলেন দীপা জৈন, শোভা জৈন, দীনেশ জৈন, রাজেশ জৈন, অজিত জৈন, অশোক জৈন প্রমুখরা। সংগঠনের মহিলাদের উদ্যোগে ভগবান মহাবীরের জন্মজয়ন্তী উপলক্ষে এদিন অনুষ্ঠানের অঙ্গ হিসেবে হাসপাতালের রোগীদের মধ্যে ফল বিতরণ করা হয়। ইসিসিএন খবর, দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতন এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।